টানা ছুটিতে ঈদ আনন্দ উদযাপন, থিম পার্ক থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সবখানে উৎসবের আমেজ। শিশুদের সঙ্গে বিনোদনে মেতেছেন বড়রাও। সরকারি হাসপাতালে শয্যা সংকট, রাজশাহীতে বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ডাক্তার নার্স সংকটে বেড়েছে ভোগান্তি। উপেক্ষিত ফায়ার সার্ভিসের নোটিশ, নিয়মনীতির তোয়াক্কা করেন না ব্যবসায়ীরাও। উচ্চ অগ্নিঝুঁকিতে রাজশাহীর 5 মার্কেট, আকস্মিক বিপদ এড়াতে নেই প্রস্তুতি। এবং বগুড়া জেলা কারাগার পুরোপুরি অনিরাপদ, দ্রুত শহরের বাইরে স্থানান্তর সহ নিরাপত্তায় 12টি সুপারিশ তদন্ত কমিটির বাস্তবায়নের কাজ চলছে জানালো প্রশাসন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি জাফর সাদিক। টানা ছুটিতে আনন্দ উদযাপন, থিম পার্ক থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সবখানেই উৎসবের আমেজ। শিশুদের সঙ্গে বিনোদনে মেতেছেন বড়রাও। এ বিষয়ে আরও তথ্য জানাতে রাজশাহীর জিয়া শিশু পার্কে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, নাটোরের উত্তরা গণভবনে আছেন আল মামুন এবং সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে আছেন রিঙ্কু কুণ্ডু। শুরুতেই চলে যাচ্ছি রকির কাছে। রকি, ঈদের আমেজে রাজশাহীতে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে এই ভিড়টি কিন্তু সকাল এবং বিকেলের দিকে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে দুপুরবেলা এই ভিড়ের কিছুটা কমে আসলেও সেটি কিন্তু এই দুই সময়ে কিন্তু একটু বাড়ছে। আমরা রাজশাহীর জিয়া শিশু পার্কে এখন আছি। এই জিয়া শিশু পার্কের বিভিন্ন রাইডস এখানে আছে। এই বিভিন্ন রাইডসে আমরা দেখছি যে অনেক দর্শনার্থী আছে, অনেকে বন্ধু বান্ধবের সাথে এসেছেন, অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন। বিশেষ করে ওয়াটার বিভিন্ন রাইডস আছে। এই রাইডসগুলো যেহেতু এখন দর্শনার্থীর পরিমাণ কিছুটা কম, সেক্ষেত্রে আসলে এই বিভিন্ন রাইডসগুলোতে এখানে দর্শনার্থীদের কম লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা বিভিন্ন রাইডসে আলাদা আলাদা করে কিন্তু অনেককেই দেখেছি যে এখানে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে অনেকেই যারা এসেছেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে আসলে ঈদে লম্বা একটি ছুটি তারা পেয়েছেন, যে কারণে পরিবার পরিজন নিয়ে অনেকেই তারা বেড়াতে এসেছেন এবং এখানে বেড়ানোর পরে অনেকেই পদ্মা নদীর পাড়েও সেখানেও ঘুরতে যাবেন, এমনটাও কিন্তু জানিয়েছেন। এর পাশাপাশি আমরা রাজশাহী যে পদ্মা নদী আছে সেখানেও কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণ দর্শনার্থীর চাপ দেখেছি। সেখানে বিকেলেও এক ধরনের দর্শনার্থীদের চাপ থাকে। পাশাপাশি এই জিয়া শিশু পার্কেও কিন্তু একই অবস্থা আমরা লক্ষ্য করি। এখানে যেহেতু ট্রেন ছাড়াও এখানে ওয়াটারের রাইডস ছাড়াও বিভিন্ন রাইডস রয়েছে, এই রাইডসগুলোতে কিন্তু সবসময় দেখছি যে জমজমাট থাকছে এবং এই যে রাইডগুলো চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে বিনোদনের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি নাটোরে সহকর্মী আল মামুনের কাছে। নাটোরের পরিস্থিতি যদি বলি আমরা, তাহলে দেশের দ্বিতীয়তম গণভবন সেটি নাটোরের উত্তরা গণভবন। এই উত্তরা গণভবনে কিন্তু আমরা সকাল থেকে প্রচণ্ড ভিড় দেখেছি দর্শনার্থীদের। আজকে ঈদের যে তৃতীয় দিন, এই তৃতীয় দিনে দর্শনার্থীরা কিন্তু প্রচুর এখানে এসেছে। আমরা যেটুকু দেখাতে পারি বা বলতে পারি যে নাটোরের বাইরের যারা রয়েছেন তারা কিন্তু এখানে মূলত আসছেন এবং বেশি দেখছেন। বিশেষ করে ঐতিহাসিক স্থান এটি, যে উত্তরা গণভবন একমাত্র দেশের বাইরে নাটোরের যে অবস্থান, সেই ঐতিহাসিক স্থানটি দেখতে আসছেন। এবং একটি বিষয় যেটি আমরা বলতে পারি, 1734 সালে রাজা দয়ারাম রায় এই রাজবাড়িটি প্রতিষ্ঠিত করেন। প্রায় 43 একর জমির উপরে এই রাজবাড়িটি 1972 সালের 9 ফেব্রুয়ারি উত্তরা গণভবন প্রতিষ্ঠিত হয় এবং এখানে কিন্তু বিভিন্ন সরকারের আমলে মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছে এবং পাশাপাশি কিন্তু প্রধানমন্ত্রীরা যারা উত্তরাঞ্চলে সফরে আসেন এবং এখানে কিন্তু সেই অবস্থান করেন। তো একটি বিষয় যেটি বলতে পারি যে এখানে রাজবাড়ির পাশাপাশি মিনি চিড়িয়াখানা সহ নানা ধরনের 43 একর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে জনগণ খুশি হয়েছেন এবং তারা কিন্তু মুগ্ধ হয়েছে। তবে একটি দুঃখ রয়েছে যে এই রাজবাড়ির মূল প্যালেসের পিছে ইটালিয়ান গার্ডেন কিন্তু যেটি রয়েছে দর্শনার্থী স্থান, সেই ইটালিয়ান গার্ডেন কিন্তু দেখতে না পেয়ে দর্শনার্থীরা অনেকেই ক্ষোভ প্রকাশ করছে এবং তারা মনে কষ্ট নিয়ে যাচ্ছে। তাদের দাবি 2011 সালের 9 ফেব্রুয়ারি যে উত্তরা গণভবন উন্মুক্ত করা হয় জনগণের জন্য, সেই দর্শনার্থীদের দাবি ইটালিয়ান গার্ডেনও যেন তারা উন্মুক্ত করা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন সিরাজগঞ্জের ঈদ বিনোদন খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী রিঙ্কু কুণ্ডুর কাছে।
ঈদ আনন্দ উপভোগে পরিবার পরিজন নিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছে দর্শনার্থীরা এবং সিরাজগঞ্জের অন্যতম যে বিনোদন কেন্দ্র সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক, আমরা এখন আছি সেখানে। এটি যমুনা নদীর কোল ঘেঁষে এই পার্কটি এবং এই পার্কে আমরা দেখছি যে দুপুর থেকেই কিন্তু আসলে পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়ে ঈদের ছুটি কাটাতে এবং শিশুদের বিনোদন উপভোগে কিন্তু এই পৌর শিশু পার্কে আসছে। যেহেতু এখন মধ্য দুপুরে হয়তো বিকেলে এই পার্ক কর্তৃপক্ষ যেটি বলছে যে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত কিন্তু এই ভিড়টি বেশি থাকে। আমরা দেখি যে শিশু কিশোর যারা রয়েছে, যারা ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা কিন্তু নাগরদোলা সহ বিভিন্ন রাইডস এই পার্কটিতে রয়েছে, সেগুলো কিন্তু তারা আসলে উপভোগ করছে। আমরা যদি বলি এই পার্কটি সিরাজগঞ্জের যমুনা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠে এবং এইখানে আসলে শহরবাসী যারা রয়েছে তারা একটু প্রশান্তি পেতে বা বিনোদন পেতে কিন্তু তারা এখানে ছুটে আসে এবং সেটি আমরা দেখছিলাম যে ঈদের দিন থেকে কিন্তু এই যে এইখানে দর্শনার্থীরা আসছে এবং শিশুদের নিয়ে কিন্তু আসলে অভিভাবকরা এখানে আসছে। এখানে বিভিন্ন রাইডস রয়েছে, আমি যদি বলি বিশেষ করে নাগরদোলা রয়েছে, ঘোড়া রয়েছে, নৌকা রয়েছে এবং যেটি আকর্ষণের কেন্দ্রবিন্দু ওয়াটার বোট ডার্ক, সেটি কিন্তু আসলে আমরা দেখেছি যে সেখানে আসলে শিশুদের আগ্রহের কমতি নেই। এবং পার্ক কর্তৃপক্ষ যেটি বলছে যে ঈদকে কেন্দ্র করে তারা আসলে নতুন করে সাজিয়েছে এবং বিভিন্ন নতুন নতুন বেশ কিছু রাইডসও কিন্তু আসলে যোগ করেছে। তো এক কথা বলা যায় যে ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন বিভিন্ন বিনোদন কেন্দ্রে আসছে দর্শনার্থী এবং এই যে সিরাজগঞ্জের পৌর শিশু পার্ক অন্যতম একটি পার্ক, সেখানে আসলে আমরা দেখছি যে দুপুর গড়িয়ে যখন বিকেল হবে তখন কিন্তু আসলে দর্শনার্থীরা আরো বাড়বে এবং সেই বিষয়টি আমরা আসলে লক্ষ্য করছিলাম। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঈদ বিনোদনের সবশেষ খবর। ঈদ আনন্দ উদযাপনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ, নাটোর এবং রাজশাহী থেকে। রাজশাহী বিভাগের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের চিকিৎসা নিতে হয় মেঝেতে। এতে সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন চরম বেকায়দায়। এছাড়া চিকিৎসক ও নার্স সংকট ও ভোগান্তি বাড়াচ্ছে রোগীদের। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। শয্যা সংকটের কারণে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এই চিত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের। 1200 শয্যার সরকারি এই হাসপাতালটিতে ধারণ ক্ষমতার চেয়েও 3 গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন, ফলে অনেকেরই ঠাঁই হয়েছে মেঝেতে। শুধু রাজশাহী নয়, বগুড়া, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সহ বিভাগের 5টি সরকারি হাসপাতালের একই অবস্থা। এছাড়া সদর হাসপাতাল, বিভাগের 8টি জেলার 59টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদ ছাড়া সবসময় রোগীর চাপ থাকে দ্বিগুণ। বেডটা বাড়ালে ভালো হতো, কারণ এই রাস্তায় বসে থাকা, শুয়ে থাকা খুব সমস্যা রোগীদের জন্য। এখানে যদি কোনো সুইচের ব্যবস্থা থাকে তাহলে আমরা টেবিল ফ্যানগুলো দিয়ে সেগুলো করতে পারি। এছাড়া সংকট আছে চিকিৎসক ও নার্সের। রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। চিকিৎসক সংকটের কারণে আসলে আমাদের উপর চাপটা পড়ে যায়, আমাদের বাড়তি প্রেসার নিতে হয়। তবে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা জানান, শয্যা ও জনবল সংকট নিরসনের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমরা আশা করছি যে অচিরেই চিকিৎসক নিয়োগ হলে আমাদের চিকিৎসা সংকটটা কেটে উঠবে। সংশ্লিষ্টরা জানান, সরকারি হাসপাতালগুলোতে মোট শয্যা সংখ্যা রয়েছে 6520টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিভাগীয় সময় আরও থাকছে। ধান চাল সংগ্রহে পূরণ হয়নি লক্ষ্যমাত্রা, ঠিকমতো সরবরাহ না করার অভিযোগে শাস্তির মুখে রাজশাহী বিভাগের 913টি চালকল, কম দামের অজুহাত মিলারদের। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে সংবাদ সম্মেলন, সরাসরি যাচ্ছি সেখানে। সহযোগিতা ছাড়া সেটা করা সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে, আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক অর্থনীতিতে যে অস্থিরতা দেখা দিয়েছে, সেটাও এই অঞ্চলের কোনো দেশ, বিশেষ করে ছোট ছোট দেশগুলো এককভাবে তার মোকাবেলা করা অত্যন্ত কঠিন। আপনি যখন জোটবদ্ধভাবে এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করবেন, সমস্যা সমাধানের সম্ভাবনাটাও সেই পরিমাণ বাড়বে। আপনাকে আশাবাদী থাকতেই হবে। এটা সত্যি 25 বছর বিমস্টেকে আমরা উল্লেখযোগ্য ফুটপ্রিন্ট দেখতে পাইনি, কিন্তু সেই সঙ্গে এইবার প্রথমবারের মতন কিছু ফোকাস এরিয়া, এবং সেগুলো খুব প্র্যাকটিক্যাল, সেই ফোকাস এরিয়াগুলো নির্দিষ্ট হয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে আগামী দিনগুলোতে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার বাস্তবসম্মত একটা কার্যক্রম তৈরি করা। মিয়ানমারের কথা বললেন, মিয়ানমারের সমস্যা কিন্তু আজকের নয়, অনেক দিনের সমস্যা। তা সত্ত্বেও আপনার বাকি দেশগুলো এবং সম্ভবত যখন হোপফুলি
ভবিষ্যতের কোনো একটা সময় যখন কিছুটা শান্তি এবং স্বস্তি মিয়ানমারে ফিরে আসবে, আপনি রিজিওনাল কোঅপারেশনের মাধ্যমে যা করতে পারবেন, একক শক্তিতে কোনো দেশের পক্ষে সেটা করা খুবই দুর্লভ। সেই কারণে আমরা অন্তত আশাটা বজায় রাখবো যে বিমস্টেক তার রোলটা প্লে করবে। আমি একই সাথে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে অনেক অ্যাডভাইজার সম্প্রতি চীন ভিজিট থেকে ফেরত আসার পরে একটা বক্তব্য নিয়ে ভারতের বিশেষ করে সেভেন সিস্টার্সের নেতারা অনেক কথা বলছেন। সেভেন সিস্টার্স গিয়ে এই মন্তব্যটা যে বাংলাদেশ ইজ দি গেটওয়ে ফর সেভেন সিস্টার্স, এই মন্তব্যটা মূলত, এবং তারা বলছেন যে এটা প্রভোকেটিভ। তারা বলছে যে চিটাগাং হিল ফ্ল্যাটসের আদিবাসীদেরকে হেল্প করার জন্য যাতে হিল ফ্ল্যাটসকে ইন্ডিয়াতে নিয়ে নিতে পারে, এরকম কথাবার্তা আসছে। তো এই বিষয়ে বাংলাদেশ গভর্নমেন্টের বক্তব্য আছে কিনা? আমি আমার প্রতিক্রিয়াটা আপনাকে জানিয়ে দিচ্ছি। এই কথাটি মাননীয় প্রধান উপদেষ্টায় প্রথমবার বলেননি, উনি 2012 সালে একই ধরনের কথা বলেছিলেন। এর চাইতে একটু এগিয়ে গিয়ে 2023 সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার, এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন, আচ্ছা, যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয়। দেখুন, আগেই বলেছি কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে। বগুড়া জেলা কারাগার পুরোপুরি অনিরাপদ, তাই এ কারাগারটি স্থানান্তর করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটি এই সুপারিশ করে। 5 সদস্যের ওই কমিটি অনিরাপদ এ কারাগারটি জরুরি ভিত্তিতে শহরের বাইরে স্থানান্তর করার পাশাপাশি নিরাপত্তার জন্য আরও 12টি সুপারিশ করেছেন। গত বছরের 25 জুন রাতে সেলের 7 ফুটো করে দেওয়াল টপকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ 4 কয়েদি পালানোর পর নজরে আসে বগুড়া কারাগারের নিরাপত্তা ত্রুটির ব্যাপারটি। জেল পালানো 4 কয়েদি গ্রেপ্তার হওয়ার পর একটি তদন্ত কমিটি করা হয়। প্রতিবেদনে বলা হয়, পাশের সেলে থাকা জিএমবি সদস্যদের কাছ থেকে জেল পালানোর ধারণা পায় কয়েদিরা। শহরের অত্যন্ত কনজাস্টেড একটা জায়গার মধ্যে যে জেলখানাটা আছে, আমরা চেয়েছিলাম জেলখানাটা হয়তো শহরের বাইরে দিলে একটু ভালো হবে, এরকম একটা সুপারিশ আমাদের ছিল। ইতিমধ্যে কয়েদি পালানোর সময় দায়িত্বে থাকা বগুড়া কারাগারের তৎকালীন জেলার ফরিদুর রেজা রুবেলকে তিরস্কারের মতো লঘু দণ্ডে ছাড় দিয়েছে কর্তৃপক্ষ, আর জেল সুপার আনোয়ার হোসেনকে দায় থেকে দেওয়া হয়েছে অব্যাহতি। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বগুড়া কারা কর্তৃপক্ষ। সুরক্ষা সেবা বিভাগে এটা আগামী অর্থ বছরে একটা প্রজেক্টের মাধ্যমে প্রতিস্থাপন করার কথা চিন্তা করছে। ব্রিটিশ শাসনামলে 1883 সালে বগুড়া কারাগার তৈরি করা হয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বিভাগীয় সময় আরও থাকছে। নির্মাণের 1 বছরেও চালু হয়নি নাটোর সদর হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিট। বাধ্য হয়ে অন্য জেলায় যেতে হয় রোগীদের। ভোগান্তির পাশাপাশি বেড়েছে খরচ। ঠিকমতো সরবরাহ না করায় শাস্তির মুখে পড়ছে রাজশাহী বিভাগের 913টি চালকল। বিভাগের 8 জেলায় খাদ্য অধিদপ্তরের সঙ্গে চাল দেওয়ার চুক্তি করেনি 45টি অটোসহ 751টি মিল। আবার চুক্তি করলেও গুদামে চাল দেয়নি এমন মিল 162টি। লক্ষ্যমাত্রার 80% 30টি এবং 50% চাল দিয়েছে 71টি মিল। চুক্তি না করা ও ঠিকমতো চাল না দেয়ায় 913টি চালকলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। 2 বছরের চুক্তি বাতিল, নিবন্ধন স্থগিত ও জামানত বাজেয়াপ্তের মতো শাস্তি হবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে, বলছে খাদ্য বিভাগ। নির্মাণের প্রায় 1 বছরেও নাটোর সদর হাসপাতালে চালু হয়নি কিডনি ডায়ালাইসিস ইউনিট। 2024 সালের মে মাসে ইউনিটটি নির্মাণ করা হলেও এখনও চালু হয়নি। এ কারণে কম খরচে এ রোগের সরকারি সেবা মিলছে না জেলার প্রায় 1000 কিডনি রোগীর। রোগী ও স্বজনরা জানান, নাটোরে বেসরকারি পর্যায়ে মাত্র একটি হাসপাতালে 2 শয্যার ডায়ালাইসিসের ব্যবস্থা থাকলেও নেই বিশেষজ্ঞ চিকিৎসক। এ কারণে এ রোগে চিকিৎসা নিতে হলে রোগীদের যেতে হয় অন্য জেলায়। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ে খরচ। এবার জেনে নেব রাজশাহী বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা।
28 মার্চ নাটোর সদর হাসপাতালের সামনে একটি পুকুর থেকে 4টি শটগান, একটি দোনালা বন্দুক ও একটি ইয়ারগান উদ্ধার করা হয়। 29 মার্চ ওই পুকুরের আশপাশের এলাকায় তল্লাশি চালায় এনএসআই ও সেনাবাহিনী। এ সময় জেলা প্রশাসকের পুরানো বাংলোর বাঁশ বাগানের একটি গর্ত থেকে উদ্ধার করা হয় 78 বস্তা সিলমারা ব্যালট পেপার ও নির্বাচন সংক্রান্ত কাগজ ও ব্যাংকের চেক বই। ব্যালটগুলো দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ছিল। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা ছুটিতে আনন্দ উদযাপন, থিম পার্ক থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সবখানে উৎসবের আমেজ। শিশুদের সঙ্গে বিনোদনে মেতেছেন বড়রাও। সরকারি হাসপাতালে শয্যা সংকট, রাজশাহীতে বাধ্য হয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ডাক্তার নার্স সংকটে বেড়েছে ভোগান্তি। এবং উপেক্ষিত ফায়ার সার্ভিসের নোটিশ, নিয়ম নীতির তোয়াক্কা না করেন না ব্যবসায়ীরা। উচ্চ অগ্নিঝুঁকিতে রাজশাহীর 5 মার্কেট, আকস্মিক বিপদ এড়াতে নেই প্রস্তুতি। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।